স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা। আজকে আমি ক্লাস 7 এর কোষে দেখি 12.3 এর একের দাগের অঙ্কগুলো থেকে করব। তো চলো শুরু করা যাক। দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করো, মানে এই সূত্রের সাহায্যে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো একের দাগের অঙ্কটা দেখো, 37 স্কোয়ার আর মাইনাস দিয়ে 13 স্কোয়ার। তাহলে আমরা যদি এটা 37টাকে এ ধরে নিই, তাহলে এ স্কোয়ার আছে, দেখো সূত্রটার সঙ্গে মিলছে। আর 13টাকে যদি মনে মনে বি ধরে নিই, তাহলে এটা বি স্কোয়ার আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা পেয়ে গেলাম। তো এইবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এ প্লাস বি মানে আমরা কি জানি, 37টা এ ধরেছিলাম, তাহলে 37 প্লাস আর 13টা বি ধরেছিলাম, তাহলে 37 প্লাস 13, তাহলে এ প্লাস বিটা হয়ে গেল। তোমরা যদি বুঝতে না পারো, দেখো 37-এর নিচে এটা লিখে নেবে। আর যেহেতু 37টা ব্র্যাকেটের মধ্যে আছে, তো এটাকেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দেবে। 13টাকেও বি ধরে নিয়েছি আর বিটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দিয়েছি। এবার দেখো এ মাইনাস বি লিখবো, তাহলে 37টাকে আমরা এ ধরেছিলাম আর 13টাকে বি ধরেছিলাম, তাহলে 37 মাইনাস 13, তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর মাঝখানে কিছু চিহ্ন না থাকার মানে কি, যে গুণ চিহ্ন আছে। এবার 37 আর 13 যোগ করে দেখো কত হচ্ছে, 7 আর 3 দেখো 10, হাতে 1 আছে, 3 আর 1 4, আর হাতের একটা যোগ করে হচ্ছে 5, তাহলে 50। আর 37 থেকে 13 বাদ দিলে দেখো হচ্ছে 24, তাহলে 50 আর 24 এবার আমরা গুণ করব। তো 4 5 20, হাতে 2 আছে, 5 দুগুণে 10 আর হাতের 2 12, তাহলে 24 আর 5 গুণ করেছে 120, আর 50-এর পাশে যে শূন্যটা আছে ওটা বসে গেল, তাহলে উত্তর হলো 1200। 24 আর 50 গুণ করে বেরোলো হচ্ছে 1200। এটা আরেকবার বুঝে নাও। দেখো 37 স্কোয়ার আছে মাইনাস 13 স্কোয়ার আছে, তাহলে আমরা 37টাকে এ ধরে নিয়েছি আর 13টাকে বি ধরে নিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 37 প্লাস 13 আর 37 মাইনাস 13, কারণ 37 এ আর 13টা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 37 আর 13 যোগ করে হয়েছে 50, আর 37 থেকে 13 বিয়োগ করে হয়েছে 24, আর মাঝখানে কিছু চিহ্ন নেই মানে গুণ, তাহলে 24 আর 50 গুণ করে হয়েছে 1200। এটাই হয়ে গেল উত্তর। এবার 2 এর দাগের অঙ্কটা দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 2.06 নিয়ে স্কোয়ার আছে, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে 0.94, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে আবার স্কোয়ার আছে। তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে এ ধরে নিয়েছি, তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় সংখ্যাটাকে বি ধরে নিয়েছি, তাহলে বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা সূত্রটা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2.06 দিয়ে যোগ দিয়ে 0.94 লিখবো, কারণ 2.06টা এ আর 0.94টা বি, তাহলে এ প্লাস বি হলো। একই রকম ভাবে 2.06 বিয়োগ দিয়ে 0.94, তাহলে এ মাইনাস বি হলো, কারণ 2.06টা এ ধরেছি আর বিয়োগ দিয়ে 0.94টা আমরা বি ধরেছি, তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা দুটো যোগ করব, 2.06 সাথে 0.94 যোগ করব। তো দেখো 2.06 লিখে তার নিচে 0.94 লিখে নিচ্ছি। এবার আমরা যোগ করব। তো দেখো 6 আর 4 হচ্ছে 10, 0 বসলো, হাতে 1 রইলো, 9 আর 1 10, আবার হাতে 1 রইলো, দশমিকটা যেমন আছে বসে গেল, 2 আর হাতের 1 3, তাহলে 3.00। এবার দেখো 2.06 থেকে 0.94 বিয়োগ করব। তো 6 থেকে 4 বাদ দিলে 2, আর 9 এর পরে 10 গুনলে 1, ওই একটা 2 এর নিচে এসে গেল, তো 1 এর পরে 2 গুনলে 1, তাহলে 1.12। আর যেহেতু এখানে দেখো 3.00 আছে, তো 2টো শূন্য যেহেতু আছে, দশমিকের পরে শূন্যগুলো কেটে যায়, তো 3 এর পরে যে দশমিক দিয়ে শূন্য আছে, এই দুটো শূন্য তোমরা কেটে দেবে, কারণ দশমিকের পরে শূন্য হয় না। এবার বিয়োগ করে যে 1.12 বসিয়েছিল, ওটা 3 এর পাশে গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এবার 3 গুণ 1.12 গুণ করে বসাবো। দেখো 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, যেহেতু 12 অর্থাৎ দুটো সংখ্যার পরে দশমিক আছে, তো এখানেও 36 দুটো সংখ্যা হচ্ছে, তাহলে আমরা ডান দিক থেকে দুটো ঘর পরে দশমিকটা বসাবো। তাহলে 6 আর 3 এর পরে বসালাম দশমিকটা, তাহলে 3.36, এটাই হয়ে গেল উত্তর। দেখো একবার বুঝে নাও, 2.06টাকে এখানে এ ধরেছি, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, আবার মাইনাস আছে, তারপরে 0.94টাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2.06 যোগ দিয়ে 0.94 যোগ করে 3 বেরোলো, 3.00 ছিল, শূন্যটা কেটে গেছে, আবার 2.06 থেকে 0.94 বিয়োগ করে 1.12 বেরিয়েছিল, তো গুণ করে হয়ে গেল 3.36। এবার 3-এরটা দেখো, 78 গুণ 82 আছে। এবার এটাকে আমরা কিভাবে করব, প্রথমে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করব। তো 78 আর 82 দেখো যোগ করে হচ্ছে 8 আর 2 দেখো 10, হাতে 1 আছে, তো 8 এর পর থেকে
আর 7 ঘর গুণ 9, 10, 11, 12, 13, 14, 15, 15 হাতে একে হচ্ছে 16, তো 160 হলো। এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, যেহেতু দুটো সংখ্যা, তো 2 দিয়ে 160কে ভাগ করলে হচ্ছে 80। তাহলে এবার যদি আমরা 80টাকে এ ধরি, তাহলে 80টাকে যদি এ ধরি তাহলে আমাদের 78টা আনতে হবে। তাহলে 80টাকে প্রথমে 80টাকে এ ধরি বলে এটা লিখে নিচ্ছি প্রথমে। এবার প্রথমে দেখো 80 সঙ্গে কত যোগ করলে বা বিয়োগ করলে 78 হয় তোমাদের সেরকম ভাবে করতে হবে। তো 80 থেকে দেখো প্রথমে 2 বিয়োগ করলে তবে এই 78টা আসবে। আমাদের তো প্রশ্নটার সঙ্গে মেলাতে হবে, আমাদের দরকার হচ্ছে 78। তো 78 তো আমার বেরোয়নি, যেহেতু আমরা 80টাকে এ ধরেছি। তো 80 থেকে আমরা যদি 2টা বিয়োগ করি তবে 78 আসে। আর 82টা কি করে আসবে দেখো, 80-র সঙ্গে যদি আমরা 2টা যোগ করি তাহলে 82 আসবে। তাহলে এখানে আমরা 2টাকে বি ধরে নিচ্ছি, তাহলে 80টা এ আর 2টা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে 80 বিয়োগ 2 আর 80 যোগ 2, কারণ 80 হচ্ছে এ আর 2টা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল। তাহলে এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে কোনটাকে এ ধরেছি? 80টাকে এ ধরেছি। আর বি কোনটাকে ধরেছি? 2টাকে বি ধরেছি। আর একবার বুঝে নাও, দেখো 78 আর 82টাকে প্রথমে যোগ করলাম, যেটা বেরোলো তাকে 2 দিয়ে ভাগ করলাম, নিয়ে 2 দিয়ে ভাগ করার পর যেটা বেরোলো সেটাকে আমরা এ ধরলাম। এবার প্রশ্নের সঙ্গে মেলানোর জন্য আমাদের যোগ বা বিয়োগ করে দেখতে হবে যে এ থেকে এর সঙ্গে কত যোগ করতে হবে বা কত বিয়োগ করতে হবে। তো 80 থেকে 2 বিয়োগ করলে দেখো 78 হচ্ছে, আর 80-র সঙ্গে 2 যোগ করলে দেখো 82 হচ্ছে। তাহলে এবার আমরা সূত্রে পড়ে গেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়ে গেল। তাহলে এ সমান সমান আমরা জানি 80 বসাবো। তারপরে আমরা সূত্র জানি এ স্কোয়ার, তো 80টাকে ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দিলাম, তারপর মাইনাস যেমন আছে দেবো, আর 2টাকে আমরা বি ধরেছিলাম, 2টা ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। বুঝতে পারলে তোমরা? তো এবার দেখো 80 গুণ করে হচ্ছে 6400, তারপরে আমরা বিয়োগ দেবো, 2 এর স্কোয়ার আছে মানে 2 দুগুণে 4, দুটো 2 গুণ হলো। এবার 6400 থেকে 4 বিয়োগ করবো, 6400 থেকে 4 বিয়োগ করলে দেখো কত হচ্ছে। দেখো আমি এখানে রাফে করে দেখিয়েছি, দেখো প্রথমে লিখে নেবে 6400 বা 6400, এবার তার নিচে 4 লিখে 4-এর পর থেকে দেখো 10 গুণ হচ্ছে 6, ওই একটা নিচে এলো তো 1-এর পর থেকে 10 গুনলে 9, ওই একটা বা 4-এর নিচে এলো তো 1-এর পর থেকে 4 গুনলে হচ্ছে 3, আর 6টা বসে গেল। তাহলে 6396, এটা হয়ে গেল উত্তর। 6400 বা 6400 থেকে 4 বিয়োগ করে হচ্ছে 6396, এটা হয়ে গেল 3-এর দাগের উত্তরটা। অঙ্কটা আর একবার বুঝে নাও, দেখো 78 আছে, 82 আছে গুণ চিহ্ন অবস্থায়। তো প্রথমে আমরা দুটোকে যোগ করে যেটা পেলাম সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করে যেটা পেলাম আবার সেটাকে আমরা এ ধরলাম। এখানে 2 দিয়ে ভাগ করে দেখো 80 পেয়েছিলাম, তো 80টাকে আমরা এ ধরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখো 80টাকে আমরা এ ধরেছি, আর যেহেতু 78টা আমাদের আনতে হবে, প্রশ্নে 78 আছে, তো 78টাকে আমরা কীভাবে আনবো? 80 থেকে 2 বিয়োগ করলে পাওয়া যাচ্ছে। আবার 82টাকে দেখো 80-র সঙ্গে 2 যদি যোগ করি তাহলে 82টা পাবো। তাহলে 80 এ ধরেছি, 2 বি ধরেছি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়েছে, সূত্রে পড়ে গেছে। সূত্রটা কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এবার আমরা এই ফর্মুলাতে করব। তো এ ধরেছিলাম 80টাকে, তো 80টা লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, কারণ এ স্কোয়ার, তারপর মাইনাস যেমন আছে বসালাম। আবার 2টাকে আমরা বি ধরেছিলাম, তো 2টা ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার দিলাম, তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 80 গুণ করে হচ্ছে 6400, 2 গুণ করে হচ্ছে 4, 6400 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 6396 বেরিয়ে গেল। ঠিক একই রকমভাবে এবার দেখো আমরা 4-এর দাগের অঙ্কটা করব। শুধুমাত্র এটার সঙ্গে আগের অঙ্কটার তফাৎ হচ্ছে এটা দশমিকে আছে, আগেরটা এমনি ছিল, এটা দশমিকে আছে। তো প্রথমে দুটো যোগ করব, দেখো 1.15 যোগ দিয়ে 0.85, 5 5-এ দেখো 10 হয়, হাতে 1 আছে, তো 8 আর 1-এ 9 আর 1-এ 10, আবার হাতে 1 আছে, তো 1 হয়ে গেল 2। তো দশমিকের পরে হচ্ছে দুটো শূন্য থাকে না, কেটে যায়, তো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যদি আবার 2কেই ভাগ করি তাহলে 1 হয়, তাহলে আমরা 1টাকে কি ধরবো? এ ধরবো। ঠিক একই রকমভাবে দেখো 1-এর সঙ্গে কত যোগ করলে বা কত বিয়োগ করলে 1.15 আসে আমাদের খেয়াল করতে হবে। তাহলে কি করে করব আমরা? দেখো 1-এর সঙ্গে যদি আমরা 0.15 এটা যোগ করি তাহলে দেখবে রাফে করে তোমরা 1.1-এর সঙ্গে 0.15টা যোগ করলে আমাদের 1.15 এটা পাওয়া যাচ্ছে। দেখো আমি রাফে তোমাদের করে দেখিয়েও দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। দেখো 1-এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি, 1-এর পাশে দশমিক দিয়ে 0 0 দেবে, আবার 0.এর পাশে 15 দিয়ে যোগ করলে দেখো হচ্ছে 1.15। তাহলে 1টাকে আমরা এ ধরলাম আর 0.15টাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বিটা আমরা পেয়েই গেলাম। এবার যদি আমরা এটাকে বিয়োগ করি, সংখ্যা দুটোকে আমরা একই রাখবো, কারণ এ আর বি তো থাকছেই, তাহলে এ মাইনাস বি করলেই আমরা পেয়ে যাবো 0.85। তো সেটা আমরা আগে
রাফে করে একবার দেখে নিই। দেখো 1 থেকে 0.15টা আমরা বিয়োগ করব। তো প্রথমে আগে লিখে নেবে, দেখো 1 বিয়োগ দিয়ে 0.15, এটা আলাদা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে। দেখো একটাকে এখানেও, একটা হচ্ছে এ আর 0.15টা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এবার দেখো রাফে একটু করে দেখিয়ে দিচ্ছি, 1.00 দেবে, তার নিচে 0.15 দেবে, কারণ ওটা আমরা বি ধরেছি। তো বিয়োগ করলে দেখো 0.85টা আসে কিনা, তাহলে জানবে তোমাদের অঙ্কটা ঠিক হচ্ছে। দেখো 0.85 এসে গেল বিয়োগ করে, তার মানে ঠিকই হয়েছে আমাদের অঙ্কটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার ওই একই সূত্রে পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। তাহলে আমরা এখানে এ কোনটাও ধরেছিলাম, একটাকে, তো 1 লিখে স্কোয়ার দেবো ব্র্যাকেট দিয়ে, আর বি ধরেছিলাম 0.15টাকে, তাহলে মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে 0.15 লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এবার 1 1কে গুণ করলে দেখো 1-এর স্কোয়ার মানে কি, দুটো 1 গুণ করবো, তো 1 1কে 1 হয়েছে, তারপর যেমন বিয়োগ আছে বসিয়ে দিলাম। এবার আমরা 0.15 আর 0.15 দুটোকে গুণ করব, কারণ স্কোয়ার আছে, তার মানে 0.15 দুটো আছে। এবার গুণ করে দেখো কত হচ্ছে, 5 5-এ 25, হাতে দেখো 2 আছে, তো 5 1কে 5 আর হাতে 2 হচ্ছে 7। তারপর দেখো 5-এর সঙ্গে যদি 0 গুণ করো তো 5 0 0, তারপর আমরা গুণ চিহ্ন দিয়ে দেবো পরের লাইনে, তারপরে 5 1কে 5 বসাবো, আবার 1 1কে হচ্ছে 1 আর 0 1কে 0, আবার পরের লাইনে দুটো গুণ চিহ্ন দিয়ে দেবো। তো 5 0 0 0 1কে 0 0 0 0, কারণ 0 দিয়ে গুণ করলে 0ই আসে। এবার আমরা এই তিনটেকে যোগ করব, তিনটে লাইন বেরিয়েছে, তো 5 হয়ে গেল, আর 7 আর 5-এ যোগ করেছে 12, অর্থাৎ 2 বসলো, হাতে 1 আছে, 1 1-এ 2 আর সামনে দুটো 0 বসলো। এবার দেখো এখানে দুটোর পরে দশমিক ছিল, আর এখানে যেহেতু দুটো সংখ্যা, তাহলে টোটাল কটার পরে দশমিক আছে, 4টের পরে, তাহলে আমরা ডান দিক থেকে 4টে সংখ্যার পরে দশমিক বসাবো। তাহলে এখানে ডান দিক থেকে 4টে সংখ্যা দেখো, 5 2 2, তার আগে একটা 0, তারপরে দশমিকটা বসবে, তাহলে গুণ করে বেরোলো 0.0225। এইবার আমরা এটাকে 1 থেকে বিয়োগ করব। তো প্রথমে আগে ঠিক করে সাজাবে, দেখো 1 আছে মানে কিন্তু জানবে 1-এর পরে দশমিক দিয়ে তোমরা 0 ধরে নেবে, তার নিচে 0.0225টা লিখে নেবে, আর ওপরে সব কটা 0 ধরে নেবে ঘরেগুলোতে। এবার দেখো বিয়োগ করবে কীভাবে, 0 থেকে 5 বিয়োগ করলে, মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, ওই একটা এখানে এলো, তো 3-এর পর থেকে 10 গুনলে হচ্ছে 7, ওই একটা আবার 2-এর কাছে এলো, তো 3 হলো, 3-এর পর থেকে আবার 10 গুনলে হচ্ছে 7, ওই একটা এখানে এলো, তো 1-এর পর থেকে 10 গুনলে হচ্ছে 9, আর ওই একটা এখানে এলো, 1 1-এ মিলে গেল 0। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল 0.9775। এটাই তোমরা উত্তরে লিখে নেবে সমান সমান চিহ্ন দিয়ে, 0.9775। আর একবার দেখে নাও, দেখো 1.15 গুণ দিয়ে 0.85 আছে, প্রথমে দুটোকে যোগ করে নেবে, যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটাকে আবার এ ধরবে। আচ্ছা, এ যেটাকে ধরেছো এবার প্রশ্নের সঙ্গে মেলাবে, যে প্রশ্নের সঙ্গে মেলানোর জন্য তোমাকে যোগ বা বিয়োগ করে দেখতে হবে কি করে আসে। তো 1 বেরিয়েছিল, তো 1-এর সঙ্গে দেখো 0.15 যোগ করলে 1.15 আসছে, আর 1 থেকে 0.15 বিয়োগ করলে 0.85 আসছে, তাহলে একটা আমরা এ ধরে নিয়েছি আর 0.15টাকে বি ধরে নিয়েছি, তাহলে সূত্রে পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো কিসের সূত্রে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একটাকে আমরা এখানে এ ধরেছিলাম, তাহলে 1-এর স্কোয়ার করে দিয়েছি, আর 0.15টাকে আমরা বি ধরেছিলাম, তাহলে বি স্কোয়ার করে দিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, আর মাঝখানে যেমন বিয়োগ চিহ্ন আছে বসিয়ে দিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল, তো 1 1-কে 1 হয়ে গেল, আর 0.15 আর 0.15 গুণ করে বেরোচ্ছে 0.0225, মানে 225। আবার 1 থেকে 0.0225 বিয়োগ করে বেরোচ্ছে 0.9775। এটাই হলো উত্তর, 0.9775। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো 5-এর দাগের অঙ্কটা, 65টাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার আছে, মাপার বিয়োগ চিহ্ন আছে, তারপর 35টাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার আছে, তাহলে আবার সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো সূত্রটা তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার লিখে নিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যদি মনে মনে এখানে 65টাকে দেখো এ ধরে নিই, আর 35টাকে আমরা যদি এখানে বি ধরে নিই, তাহলে সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা 65 যোগ চিহ্ন দিয়ে 35 লিখতে পারি, কারণ এ প্লাস বি, 65টাকে আমরা এ ধরেছি আর 35টাকে আমরা বি ধরেছি, তাহলে এ প্লাস বি হয়ে গেল, আর এ মাইনাস বি আছে মানে 65 বিয়োগ দিয়ে 35 দেবো,
তাহলে হয়ে গেল a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই দুটোকে যোগ করে কত হয় সেটা আমরা বসাবো। তো দেখো 65 আর 35 যোগ করে কত হয়, দেখো 5 5 10, হাতে 1 আছে, 6 আর 3 যোগ করে 9, আর হাতে 1 হচ্ছে 10, তার মানে 100। আর বিয়োগ করে দেখো 5 5 0, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে 100 আর 30 এবার আমরা গুণ করে বসাবো। 100 আর 30 গুণ করলে দেখো 30 একে 30, আর 100-র পাশে যে দুটো শূন্য আছে বসে গেল, তাহলে 100 আর 30 গুণ করে হলো 3000। এটাই হয়ে গেল উত্তর। তাহলে এখানে আমরা 65টাকে এ ধরেছিলাম আর 35টাকে বি ধরেছিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে। 65 আর 35কে যোগ করে 100 হয়েছে, আর 65 থেকে 35 বিয়োগ করে হচ্ছে 30, তাহলে 100 আর 30 গুণ করে হচ্ছে 3000। এটাই হয়ে গেল উত্তর। এবার দেখো 2-এর দাগের 1-এর অঙ্কটা বলেছে কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি, আর 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি। তো প্রথমে আমরা যেটা সমান সমানের ডান দিকে আর বাঁ দিকে আছে এটা পুরোটা আমরা আগে বসিয়ে নেবো। তাহলে লিখে নিয়েছি দেখো কে মাইনাস পি স্কোয়ার সমান সমান দিয়ে 9 প্লাস পি আর 9 মাইনাস পি। এবার বা দেবো, বাটা কেন হয় দেখো যখন সমান সমান মাঝখানে আছে তখন বা দিয়ে বসাতে হয়। তো কে মাইনাস পি স্কোয়ার মানে বাঁ দিকটা যেমন আছে সে তেমনই বসাতে থাকবো, এই দিকটাকে আমরা করব। তো 9টাকে যদি আমরা দেখো এ ধরি আর পিটাকে যদি দেখো আমরা বি ধরি মনে মনে, আমি এখানে লিখে নিয়েছি দেখো, তোমরা কিন্তু লিখবে না, তোমরা তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখে দিচ্ছি। তাহলে দেখো হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, কারণ 9টা এখানে এ আর হচ্ছে পিটা বি, তাহলে একবার এ প্লাস বি আছে আর একবার এ মাইনাস বি আছে, তাহলে এটা হচ্ছে সূত্রে পড়ে যাচ্ছে। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে করতে হবে। তাহলে এ এখানে কোনটাকে ধরেছি 9টাকে ধরেছি, আর এখানে বি কোনটাকে ধরেছি পিটাকে ধরেছি, তাহলে এটা আমরা আগে বসাবো। এ মানে হচ্ছে 9, তাহলে 9 ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার দিলাম, যেমন বিয়োগ আছে বিয়োগ বসালাম। পিটাকে আমরা বি হিসেবে ধরেছি, তো পিটা ব্র্যাকেটের মধ্যে বসিয়ে স্কোয়ার দিলাম। আবার বাঁ দিকে যেমন কে মাইনাস পি স্কোয়ার আছে লিখে নিলাম। এবার দেখো 9 স্কোয়ার মানে দুটো 9 গুণ করতে হবে, তো 9 9 হচ্ছে 81, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে পি স্কোয়ার বসিয়ে দিলাম। এবার যেহেতু আমাদের কে এর মানটা বার করতে হবে, অর্থাৎ প্রশ্নে কে এর মানটা বার করতে চেয়েছে, তো কেটাকে রেখে আমরা চিহ্ন বদলে পিটাকে সমান সমানের এই দিকে নিয়ে আসবো, মানে ডান দিকে নিয়ে আসবো। তাহলে 81 মাইনাস পি স্কোয়ারটা যেমন আছে সেটাকে আগে বসিয়ে নিলাম, তারপরে কে এর পাশে যে মাইনাস পি স্কোয়ারটা ছিল ওটা সমান সমানের এই দিকে চিহ্ন বদলে এলো, মানে সমান সমানের বাঁ দিকে যদি মাইনাস অবস্থায় থাকে তাহলে সেটা ডান দিকে এলে প্লাস হয়ে যায়, অপোজিট চিহ্ন হয়ে যায়, তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, পি স্কোয়ার মিলে গেছে, তাহলে কে এর মান বেরিয়ে গেল হচ্ছে 81। তাহলে এখানে শুধু 81 পড়ে আছে, পি মাইনাস পি স্কোয়ার আর প্লাস পি স্কোয়ার কেটে গেলে শুধু পড়ে থাকছে 81, তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম 81। প্রশ্নে চেয়েছিল কে এর মান কত, তাহলে আমরা উত্তরে লিখে দিতে পারি যে কে এর মান হবে 81। 2-এর দাগের অঙ্কটা দেখো 25 মাইনাস 4x স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর সমান সমান দিয়ে 5 প্লাস এ এক্স 5 মাইনাস এ এক্স হলে এর ধনাত্মক মান কত হবে। দেখো প্রশ্নে যেমন আছে আমরা আগে টুকে নিয়েছি, এখানে 5 প্লাস এ এক্স আর 5 মাইনাস এ এক্স আছে, তো 5টাকে আমি এ ধরেছি আর এ এক্সটাকে এখানে বি ধরেছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে, এটা সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 5 হচ্ছে এ আর এ এক্সটাকে আমরা বি ধরেছি, এটা মনে মনে ধরে নিয়েছি। তাহলে 5টা যেহেতু এ স্কোয়ার আছে তো 5টা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার দিয়েছি, তারপর মাইনাস দিয়েছি, আর এ এক্সটাকে আমরা বি ধরেছিলাম, তাহলে বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস দিয়ে এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দিয়েছি, তাহলে 5 5 25 হয়ে গেছে, আর এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার। আর বাঁ দিকে যেমন 25 মাইনাস 4x স্কোয়ারটা ছিল ওটা পুরোপুরি যেমন ছিল তেমনই আমরা টুকে নিয়েছি। তো আমি এখানে একটু ভুল করেছিলাম, দেখো স্কোয়ারটাকে বাইরে দিয়ে দিয়েছিলাম ব্র্যাকেটে, তোমরা একটু খেয়াল করে করবে, স্কোয়ারটা যেমন ব্র্যাকেটের ভেতরে আছে তোমরা কিন্তু ব্র্যাকেটের ভেতরেই বসাবে। তো এবার দেখো ব্র্যাকেট খুলে বসাচ্ছি, 25 মাইনাস 4x স্কোয়ার সমান সমান দিয়ে 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার আমাদের বার করতে কী হবে, দেখো এর মানটা বার করতে হবে, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা তো ডান দিকে আছে, তো এটাকে আমাদের যেহেতু মান বার করতে হবে এর, তাহলে এটাকে আমাদের বাঁ দিকে নিয়ে যেতে হবে, আর ডান দিক থেকে যেহেতু বাঁ দিকে নিয়ে যাচ্ছি তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, সমান সমানের এদিকে আসছে, সমান সমানের বাঁ দিকে এলে চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, সমান সমান দিলাম, তারপর 25টা যেমন আছে সেদিকে বসিয়ে দিলাম, আর এই 25টা যেহেতু সমান সমানের এদিকে বাঁ দিকে যে 25টা ছিল সেটা যখন ডান দিকে এলো মাইনাস অবস্থায় এলো, তো মাইনাস 25 হলো, আর মাইনাস 4x স্কোয়ার যেহেতু বাঁ দিকে ছিল তো ডান দিকে এলো বলে প্লাস 4x স্কোয়ার হয়ে গেল। এবার দেখো প্লাস 25 আর মাইনাস 25 কেটে গেল,
এদিকে দেখো শুধু 4x² পড়ে রইল। এবার আমরা যেহেতু এর মানটা বার করতে হবে, স্কোয়ারটা বসাবো, আর x² এর সাথে স্কোয়ারের সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো সমান সমানের ডান দিকে যখন যাবে তখন ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে 4x² যেমন আছে রাখলাম, আর x² এদিকে ভাগ অবস্থায় এলো, সমান সমানের ডান দিকে এলো বলে ভাগ অবস্থায় এলো। তো নিচে বাই দিয়ে x² লিখলাম। তাহলে 4-এর পাশের x² আর নিচের x² কেটে গেল, কারণ ভাগ অবস্থায় আছে। তাহলে a² সমান সমান 4 হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো। x² কেটে গেলে আমাদের পড়ে থাকছে হচ্ছে 4। তাহলে a² লিখে সমান সমান দিয়ে আমরা লিখে নেব 4। এবার আমাদের এর মান বার করতে হবে। তাহলে এর মান কি করে বার করব? এর মান বার করতে গেলে দেখো a² কি করে আসে, a² মানে আমরা জানি কি দুটো a। তাহলে a² থেকে যদি আমরা এতে আনি তাহলে আমাদের এটাকে বর্গমূল করতে হবে, অর্থাৎ রুট করতে হবে, তবে আমাদের এ আসবে। যেমন দেখো আমি রাফে করে তোমাদের দেখিয়েছি, a গুণ a মানে দুটো a মানে কি আমরা জানি a²। তাহলে a² যদি আমরা রুট করি অর্থাৎ বর্গমূল করি, তাহলে দুটো a থেকে কি বেরিয়ে আসে, একটা a বেরিয়ে আসে। তাহলে আমরা এর মান পাচ্ছি। তাহলে ওই জন্য a² জায়গায় আমরা a লিখলাম। তাহলে সেই একই রকমভাবে আমরা 4-এর বর্গমূল করব। তাই 4-এর রুট লিখে দিয়েছি। তো 4-এর রুট মানে এখানে কত বেরোয়, 2 বেরোয়। কিন্তু এখানে দেখো প্লাস মাইনাস দিয়ে তোমাদের 2টা লিখতে হবে। কেন এখানে প্লাস মাইনাস দিয়ে 2 লিখতে হবে দেখো, আমি তোমাদের পাশে একটু করে বুঝিয়ে দিচ্ছি। দেখো +2 গুণ দিয়ে যদি আমরা +2 লিখি, মানে দুটো +2কে গুণ করি, তাহলে 2 দুগুণে 4, আর প্লাসে প্লাসে প্লাস হয়। সে একই রকমভাবে আমরা যদি -2 বা -2 আর -2 গুণ করি, তাহলে কী হয় দেখো 2 দুগুণে 4, আর মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো এখানে +2 গুণ করেও 4 হচ্ছে, +4 হচ্ছে, আবার -2 গুণ করেও কিন্তু +4 হচ্ছে। তার জন্য এবার যদি 4-এর আমরা রুট করি অর্থাৎ বর্গমূল করি, তাহলে কি +2ও বেরোতে পারে, আবার দুটো +2ও বেরোতে পারে, আবার তোমার দুটো -2 বেরোতে পারে। আর রুট করলে আমরা জানি দুটো 2 থেকে কটা 2 বেরোয়, একটা বেরিয়ে যায়। তাহলে এক্ষেত্রে +2ও হতে পারে, আবার -2ও হতে পারে, কারণ +2 গুণ করে 4 আসে, আর -2 গুণ করেও 4 আসে। তাহলে এখানে যেহেতু দেখো এর ধনাত্মক মান চেয়েছে, তাহলে আমাদের এখানে যোগ চিহ্ন দিয়ে যেটা আছে সেইটা শুধু লিখতে হবে, কারণ ধনাত্মক মানে কি আমরা জানি যোগ, আর ঋণাত্মক মানে বিয়োগ। তাহলে ঋণাত্মকটা আমরা মানে প্রশ্নে চাইনি, তাহলে আমরা উত্তরে লিখে দেবো এর ধনাত্মক মান সমান সমান দিয়ে +2, ধনাত্মক মানে যোগ চিহ্ন। তাই আমরা শুধু +2টা লিখলাম, মাইনাসটা লিখলাম না। এবার দেখো 3-এর দাগের অঙ্কটা 4 - x ইন্টু ফাঁকা একটা বক্স আছে দেখো, সমান সমান দিয়ে 16 - x² হলে ফাঁকা ঘরে কি হবে লিখি। তো আমরা যদি এখানে ফাঁকা ঘরটা আগে এ ধরে নিই, তাহলে আমরা লিখতে পারি, ধরি ফাঁকা ঘরটি এ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে প্রশ্নানুসারী বলে লিখেছি, তোমরা এখানে লিখলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো। তো এবার যেমন আছে দেখো সমান সমানের ডান দিকে আর বাঁ দিকে পুরোটা টুকে নিয়েছি, আর ফাঁকা ঘরে যেখানে আমরা এ ধরেছিলাম সেটা কিন্তু এ গুণ চিহ্ন দিয়ে লিখেছি। এবার বাঁ দিকটা যেমন আছে বসিয়ে দেবে। আর 16টাকে দেখো এখানে 4 4 16 হয়, মানে 16-র বর্গমূল করলে 4 হয়। তো 4 লিখে ব্র্যাকেটে স্কোয়ার দিয়েছি, তারপর মাইনাস দিয়ে এক্সটাকে স্কোয়ারের মধ্যে লিখেছি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি। আবার বাঁ দিকে যেমন আছে টুকে নেবে। এবার 4² - x², আমরা এখানে যদি 4টাকে এ ধরি আর যদি এক্সটাকে আমরা এখানে মনে মনে বি ধরে নিই, তাহলে দেখো আবার সূত্রে পড়ে যাচ্ছে, a² - b² সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে a² - b² সূত্রটা হচ্ছে a + b × a - b। তাহলে আমরা 4টা যেহেতু এ ধরেছি আর এক্সটা যেহেতু বি ধরেছি, তাহলে a + b কেমন হবে, তাহলে a + b হচ্ছে 4 + x, আর 4 - x এটা লিখতে পারি। তাহলে আমরা লিখে নেব 4 + x আর 4 - x, তাহলে হয়ে গেল a + b × a - b। আর একবার এখানটা বুঝে নাও, দেখো a + b × a - b এটা হচ্ছে a² - b² সূত্র, আর এখানে 4টাকে আমরা এ ধরেছি আর এক্সটাকে আমরা বি ধরেছি। তাহলে আমরা কি লিখতে পারি, a + b × a - b, তাহলে 4 + x আর 4 - x এটা লিখতে পারি, কারণ 4টা এখানে এ আর এক্সটা হচ্ছে এখানে বি। এবার দেখো প্রশ্নে চেয়েছে ফাঁকা ঘরে কি হবে লিখি। আমরা ফাঁকা ঘরটা এ ধরেছিলাম, তাহলে এর মানটা বার করতে হবে। তো এটা যেমন বাঁ দিকে আছে রেখে দেবো, আর ডান দিকে যেমন 4 + x আর 4 - x গুণ অবস্থায় আছে লিখলাম। এবার বাঁ দিকে যে 4 - xটা আছে সেটা যদি সমান সমানের ডান দিকে আসে তাহলে চিহ্ন বদলে যায়, তো ওটা গুণ অবস্থায় ছিল, আর ডান দিকে যখন এলো ভাগ অবস্থায় এলো। এবার দেখো 4 - x আর 4 - x এ দুটো মিলে গেছে, ভাগ অবস্থায় আছে বলে এটা কেটে দিলাম।
4 মাইনাস এক্স আর 4 মাইনাস এক্স কেটে গেল, তাহলে পড়ে রইল শুধুমাত্র 4 প্লাস এক্স। তাহলে এর মান বেরোলো 4 প্লাস এক্স। তাহলে উত্তর লিখে দেবে ফাঁকা ঘরে 4 প্লাস এক্স হবে। এবার দেখো 3-এর দাগেরটা আছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। 1-এরটা আছে দেখো 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার। সূত্রের সাহায্যে মানে আমরা যে সূত্রটা এই চ্যাপ্টারে শিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের সাহায্যে আমাদের এবার এই অঙ্কগুলো করতে হবে। তো প্রথমে দেখো 25 এল স্কোয়ার মাইনাস 16 এম স্কোয়ার আছে। তো 25-এর বর্গমূল করলে কত হয়? 5 হয়। 5 5-এ গুণ করে 25 হয়। তো 5 এলটা ব্র্যাকেটের মধ্যে লিখে স্কোয়ার দিলাম, আর মাইনাস দিয়ে 16-র বর্গমূল করলে 4 হয়। তো 4 এম লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। তাহলে এবার দেখো 5 এল স্কোয়ার হলো মাইনাস 4 এম স্কোয়ার হলো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়লো। কারণ আমরা যদি এটা মনে মনে 5 এলটাকে এ ধরি আর 4 এমটাকে এখানে যদি আমরা বি ধরে নিই মনে মনে, তাহলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সাইডে এখানে লিখে নিচ্ছি যে 5 এল সমান সমান এ ধরি আর 4 এম সমান সমান বি ধরি। তাহলে স্কোয়ার আছে যখন বুঝতে পারছো এ স্কোয়ার আর মাইনাস দিয়ে বি স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে। তো সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমাদের আছে, প্রশ্নে আছে। তো এবার আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসেবে লিখতে হবে। তাহলে আমরা এখানে এ ধরেছিলাম 5 এলকে আর 4 এমকে আমরা বি ধরেছিলাম। তো 5 এল প্লাস 4 এম লিখলাম, আবার 5 এল মাইনাস 4 এম লিখলাম। তাহলে হয়ে গেল এ প্লাস বি আর এ মাইনাস বি। আরেকবার বুঝে নাও, দেখো 25 এলটাকে আমরা 5 এল লিখলাম কেন? কারণ বর্গমূল করেছি, 25-এর বর্গমূল করলে 5 হয় আর এলটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দিলাম, আর 16টাকে বর্গমূল করলে 4 হয় আর এমটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দিলাম, কারণ এমের মাথায় স্কোয়ার লেখা আছে। তো 5 এল স্কোয়ার মাইনাস 4 এম স্কোয়ার হলো, আর 5 এলটাকে আমরা এ ধরেছি আর 4 এমটাকে আমরা বি ধরেছি। তাহলে সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 5 এল প্লাস 4 এম, কারণ 5 এল এ আর 4 এমটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হয়ে গেল। আর 5 এল মাইনাস 4 এম, তাহলে এ মাইনাস বি হয়ে গেল। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এবার দেখো 2-এরটা 49-এর x4 আর মাইনাস দিয়ে 36-এর y⁴ আছে। তাহলে 49-এর বর্গমূল করলে কি হয় 7, আর x4টাকে আমরা x2 হিসেবে লিখতে পারি। তাহলে 7x স্কোয়ার লিখে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার দিলাম, নিয়ে মাইনাস দিলাম, আর 36-এর বর্গমূল করলে 6 হয়। আর যেহেতু y4 আছে তাই একটা ওয়ের মাথায় একটা স্কোয়ারকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর আরেকটাকে বাইরে দিলাম। তাহলে 6y স্কোয়ারটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দিলাম। তাহলে এই পুরো অংশটা মানে যেটা ব্র্যাকেটের মধ্যে আছে 7x স্কোয়ারটা, এটাকে আমরা পুরোটাকে এ ধরলাম, আর 6y স্কোয়ার যেটা ব্র্যাকেটের মধ্যে আছে এটাকে আমরা বি ধরলাম। তোমাদের সুবিধার জন্য দেখো সাইডে লিখে নিয়েছি 7x স্কোয়ার সমান সমান এ ধরি আর 6y স্কোয়ার সমান সমান বি ধরি। তাহলে আবার সূত্রে পড়ে যাচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা হচ্ছে কি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা আবার ওই একই রকমভাবে লিখতে পারি 7x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার, কারণ এখানে 7x স্কোয়ারটাকে আমরা এ ধরেছি, 6y স্কোয়ারকে আমরা বি ধরেছি। তাহলে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা দেওয়া আছে, এবার আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসেবে লিখব। তাহলে এ ধরেছি 7x স্কোয়ারটাকে, ওটাকে আগে বসিয়ে নিলাম, প্লাস দিলাম, 6y স্কোয়ারটাকে আমরা বি ধরেছি। তাহলে এ প্লাস বি হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার 7x স্কোয়ার লিখলাম, নিয়ে মাইনাস দিয়ে 6y স্কোয়ার লিখলাম, এ মাইনাস বি হয়ে গেল। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হয়ে গেল উত্তর। 3-এরটা দেখো 2a প্লাস বি দিয়ে হোল স্কোয়ার আছে, মাইনাস দিয়ে এ প্লাস বি দিয়ে হোল স্কোয়ার আছে। তাহলে এটি 2a প্লাস বি, এই পুরোটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার হচ্ছে। তারপর দেখো এ প্লাস বি যেটা আছে এটাকে আমরা পুরোটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, কারণ 2a প্লাস বি এটাকে আমরা এ ধরেছি আর এ প্লাস বিটাকে আমরা বি ধরেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার আমরা ওইরকমভাবে সাজিয়ে নেব। তো প্রথমে এখানে দেখো যেহেতু একটু বড় আছে আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়াই আছে প্রশ্নের মধ্যে, তো তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে কোনটাকে আমরা এ ধরেছি 2a প্লাস বি, তাহলে সেটা আগে বসিয়ে নিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস বি। তারপরে সূত্রটা হচ্ছে এ প্লাস বি, তারপরে প্লাস দিলাম, আর বি ধরেছি হচ্ছে এখানে এ প্লাস বিটাকে। তাহলে এ প্লাস বি বসিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার আমরা লিখবো এ মাইনাস বি, তাহলে এ ধরেছি 2a প্লাস বিটাকে, এটাকে আবার লিখলাম 2a প্লাস বি, তারপর আবার যেমন মাইনাস আছে মাইনাস দিলাম, কারণ এ মাইনাস বি সূত্রতে পড়ছে। তারপর এখানে আমরা বি ধরেছি হচ্ছে এ প্লাস বিটাকে, তাহলে এ প্লাস বি লিখে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আবার শেষ করে দিলাম। তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে যেমন আছে বসাবো। তাহলে দেখো 2a প্লাস বি যেমন আছে বসিয়েছি, তারপর প্লাস এ প্লাস বি, আবার পরের ব্র্যাকেটে দেখো 2a প্লাস বি যেমন আছে বসিয়েছি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এ আর প্লাসে মাইনাসে মাইনাস বি। এখানে চিহ্নগুলো কিন্তু একটু বদলে গেছে,
এবার দেখো 2a আছে আর a আছে, আর এর আগে দেখো প্লাস আছে, 2 এর আগে হচ্ছে প্লাস আছে, আর এখানে শুধু a আছে মানে কি আমরা জানি 1 আছে। তাহলে 2a আর 1a যোগ করে কত হয়, কারণ প্লাসে প্লাসে প্লাস হয়, 2a আর 1a যোগ করে হচ্ছে 3a বসিয়ে দিলাম। এখানে দেখো প্লাস বি আছে, তাহলে বি এর আগে কিছু নেই মানে এক এক করে আছে, তাহলে +1b যোগ করে +2b হয়, তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল। এবার দেখো 2a আর -a, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হয়, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে শুধু a হচ্ছে, আর এখানে দেখো +b আর -b কেটে গেল। এখানে শুধু পড়ে রইল দেখো এটা। এবার আমরা একটু ঘুরিয়ে লিখে দিলাম, এটাকে প্রথমে লিখলাম, তারপর ব্র্যাকেট দিয়ে 3a + 2b লিখলাম, এটাই হয়ে গেল উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো 4 দাগের অঙ্কটা, x + y লিখে ব্র্যাকেটের মধ্যে x + y আছে, নিয়ে স্কোয়ার আছে, মাইনাস দিয়ে a + b লিখে স্কোয়ার আছে। তো x + yটাকে আমরা a ধরলাম, মনে মনে ধরে নিলাম a, আর a + bটাকে আমরা b ধরে নিলাম। তাহলে আবার দেখো a² - b² সূত্রে পড়ে যাচ্ছে, কারণ x + yটা আমরা a ধরেছি আর a + bটা আমরা b ধরেছি, তাহলে সূত্রটা হচ্ছে a + b × a - b। তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এটাকে, তাহলে প্রথমে যেটাকে a ধরেছি x + yটা বসিয়ে দিলাম, তারপরে a + b যেহেতু প্লাস লিখলাম, তারপরে b ধরেছি a + bটাকে বসিয়ে দিলাম, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, নিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করে a - b লিখবো। তো a ধরেছি x + yটাকে বসিয়ে দিলাম, নিয়ে মাইনাস দিলাম, b ধরেছি a + bটাকে নিয়ে বসিয়ে দিলাম, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এবার দেখো ব্র্যাকেটগুলো তুলে আমরা বসাবো একসাথে। তো x + y + a + b যেমন আছে বসিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেটে, আবার আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + y যেমন আছে বসালাম, প্লাসে মাইনাসে -a আর প্লাসে মাইনাসে -b। এই শেষের দুটোর কিন্তু চিহ্ন একটু বদলালো, খেয়াল রাখবে তোমরা। এখানে দেখো কোনো যোগ বিয়োগ করা যাবে না, কোনো চলরাশি মেরে নিই, তো এটাই হয়ে গেল উত্তর। 5এরটা দেখো x + y - z ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার আছে, তারপর মাইনাস দিয়ে x - y + z নিয়ে স্কোয়ার আছে। প্রথমটাকে আমরা পুরো a ধরেছি, দ্বিতীয়টাকে আমরা পুরো b ধরেছি, তাহলে a² - b² এর সূত্রে পড়ে যাচ্ছে a + b × a - b। তাহলে এটাকেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটাকে আমরা a ধরেছি x + y - z, এটা আগে লিখে নেবো, নিয়ে প্লাস দেবো, নিয়ে x - y + z, এটাকে আমরা b ধরেছি, তো বসিয়ে নিলাম, তো হয়ে গেল a + b। নিয়ে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আবার a লিখবো, তো x + y - z লিখে দিয়েছি, মাইনাস দিয়ে x - y + z, এটাকে আমরা b ধরেছি, তো বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল a - b। তাহলে a + b × a - b, এরকমভাবে আগে সাজিয়ে নিলাম। এবার ব্র্যাকেটগুলোকে তুলে আমরা চিহ্নগুলো একটু বদলে বসাবো। তো দেখো x + y - z যেমন আছে বসালাম, প্লাস x প্লাসে মাইনাসে -y প্লাসে প্লাসে +z, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + y - z যেমন আছে বসালাম, নিয়ে প্লাসে মাইনাসে -x মাইনাসে মাইনাসে +y প্লাসে মাইনাসে -z। এখানে চিহ্নগুলো অনেক কটা বদলালো, খেয়াল রাখবে। এবার দেখো +x আছে, তো +x মানে 2x হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস হয়, কিছু নেই মানে 1 আছে। এবার +y - y অপোজিট চিহ্ন আছে, কেটে গেল, +z - z অপোজিট চিহ্ন আছে, কেটে গেল, প্রথম ব্র্যাকেট থেকে শুধু 2x পেলাম। পরেরটাতে দেখো +x - x কেটে গেল, আর +y মানে 2y হলো, কারণ প্লাসে প্লাসে প্লাস, আর তারপরে -z মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে 2z বসবে কিন্তু চিহ্নটা হবে মাইনাস। এবার তারপরে লাইনে দেখো 2x যেমন আছে বসালাম, এবার 2y - 2z আছে, তার মানে আমরা দুইটা এখানে কমন নিতে পারি, তো দুইটা আমরা ব্র্যাকেটের বাইরে বার করে বসাবো। তো দুইটা চাপা দিলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে y, তারপর মাইনাস দিয়ে দেখো দুইটা চাপা দিলে দেখো z পড়ে থাকছে, তাহলে y - z। যেহেতু আমরা দুইটা কমন নিয়ে নিয়েছি, তো দুইটা ব্র্যাকেটের বাইরে চলে গেছে। তো 2x আর 2 গুণ করলে হচ্ছে 2 × 2 = 4, তো 4x, আর ব্র্যাকেটের মধ্যে y - z, এটাই হয়ে গেল উত্তর। 4x লিখে ব্র্যাকেটের মধ্যে লিখবে y - z, এটা হয়ে গেল উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এবার দেখো 6এরটা, m + p + q ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস দিয়ে m - p - q ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে এই পুরোটাকে প্রথমটাকে আমরা a ধরে নিয়েছি, আর তারপরের রাশিটাকে আমরা b ধরে নিয়েছি, তাহলে a² - b² এর সূত্রে পড়ে গেছে। সূত্রটা হচ্ছে a + b × a - b। তাহলে প্রথমে এটা বসাবো, তারপর প্লাস চিহ্ন দিয়ে যেটা b ধরেছি সেটা বসাবো। তাহলে আবার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করবো, কারণ প্রশ্নের মধ্যেই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা a ধরেছি m + p + q, এটাকে বসালাম, তারপরে সূত্রটা হচ্ছে a + b, তো প্লাস চিহ্ন দিলাম, তারপরে b ধরেছি m - p - q বসালাম, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, নিয়ে আবার a - b লিখবো। তো a ধরেছি m + p + q, এটা বসালাম, নিয়ে মাইনাস দিলাম, কারণ সূত্র হচ্ছে a - b। তো এবার যেটা b ধরেছিলাম m - p - q বসিয়ে
সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম আর ফার্স্ট ব্র্যাকেটও শেষ করলাম। তাহলে হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট তুলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসাবো। তো প্রথমে এম যেমন আছে বসাবে, তারপরে প্লাস পি প্লাস কিউ, তারপর প্লাস এম প্লাসে মাইনাসে মাইনাস পি আর প্লাসে মাইনাসে মাইনাস কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এম যেমন আছে বসালাম প্লাস পি প্লাস কিউ, তারপর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এম বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস পি বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস কিউ বসালাম, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার দেখো প্লাস এম তারপরে দুটোর আগে এক আছে তো 2m হলো, তারপর প্লাস পি আর মাইনাস পি তাহলে অপোজিট চিহ্ন আছে তো কেটে যাবে, আর প্লাস কিউ মাইনাস কিউ অপোজিট চিহ্ন আছে কেটে গেল। তাহলে প্রথম ব্র্যাকেট থেকে শুধু আমরা 2m পেলাম। তারপর পরের ব্র্যাকেটে দেখো প্লাস এম মাইনাস এম অপোজিট চিহ্ন আছে কেটে গেল, প্লাস পি হচ্ছে 2p হয়ে গেল, কারণ দুটো যোগ হলো প্লাসে প্লাসে প্লাস হয়। আর প্লাস কিউ দুটোর আগে এক আছে মানে প্লাসে প্লাসে প্লাস হলো, নিয়ে প্লাস 2q হলো। তাহলে আবার আমরা 2m লিখলাম, নিয়ে দুটোর মধ্যেই যেহেতু 2p প্লাস 2q আছে তো দুইটা কমন নিলাম, দুইটা ব্র্যাকেটের বাইরে লিখলাম, তো দুইটা চাপা দিলে দেখো p পড়ে আছে, তারপর প্লাস যেমন আছে বসাবে, তারপর 2qর মধ্যে 2টা বাইরে যেহেতু কমন চলে গেছে তো 2টা চাপা দিলে q পড়ে থাকছে। তাহলে p প্লাস কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, পরের লাইনে দেখো 2m এর সঙ্গে 2টা গুণ করো তো 2 দুগুণে 4 তো 4m হলো, আর ব্র্যাকেটের মধ্যে p প্লাস কিউ, তাহলে 4m লিখে ব্র্যাকেটের মধ্যে p প্লাস কিউ হয়ে গেল। এবার দেখো 4এর দাগের অঙ্কটা আছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। একেরটা আছে দেখো সি প্লাস ডি সি মাইনাস ডি আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো দেখো এখানে আগে একটু রাফে করে নেবে, এখানে সি প্লাস ডি আর সি মাইনাস ডি প্রথম অংশটাকে আগে করতে হবে, পরেরটা যেমন আছে বসাবে। তাহলে সি প্লাস সিটাকে যদি আমরা এখানে এ ধরি আর ডিটাকে বি ধরি তাহলে কি হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো, কারণ সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে আমরা সিটাকে এ ধরেছি আর ডিটাকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে আমরা এখানে লিখে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা এখানে এ কোনটাকে ধরেছিলাম, এ ধরেছিলাম হচ্ছে সিটাকে, আর এখানে ডিটাকে আমরা বি ধরেছি, তাহলে ডি স্কোয়ার লিখে নেব। তাহলে এবার আমরা লিখব সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আগে বসিয়ে নেবে। এবার পাশে দেখো যে সি স্কোয়ার আর প্লাস দিয়ে ডি স্কোয়ারটা ছিল ওটা আমরা যেমন আছে বসিয়ে নিলাম। এবার দেখো আবার রাফে তোমাদের করতে হবে, তো এখানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটাকে আমরা আবার রাফে লিখলাম। এখানে আবার দেখো সি স্কোয়ারটাকে আমরা এ ধরছি আর ডি স্কোয়ারটাকে আমরা বি ধরছি। আগে দেখো সিটাকে শুধু এ ধরেছিলাম আর ডিটাকে বি ধরেছিলাম, এখানে সি স্কোয়ারটাকে আমরা এ ধরলাম আর ডি স্কোয়ারটাকে আমরা বি ধরলাম, তাহলে কি আছে এ মাইনাস বি আর এ প্লাস বি, এখানেও ওই একই সূত্র পড়ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা দেওয়া আছে, তাহলে আমাদের লিখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এ ধরেছি কোনটাকে, এ ধরেছি আমরা সি স্কোয়ারটাকে, আর বি ধরেছি কোনটাকে ডি স্কোয়ারটা। তাহলে আমরা এবার সূত্রটা বসিয়ে নেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সি স্কোয়ারটাকে এ ধরেছিলাম তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি স্কোয়ার লিখলাম, এই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, আর ডি স্কোয়ারটাকে আমরা বি ধরেছিলাম তো এই ব্র্যাকেটের মধ্যে লিখে বাইরে স্কোয়ার দিলাম, তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার সি লিখে 2 দুগুণে 4 করলাম, সি টু দি পাওয়ার 4 মাইনাস লিখে ডি লিখে 2 দুগুণে 4 করলাম, তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস লিখে ডি টু দি পাওয়ার 4 এটা হয়ে গেল উত্তর। আর একবার বুঝে নাও, দেখো এখানে সি প্লাস ডি সি মাইনাস ডি ছিল তো আমরা এখানে সাইডে লিখে নিয়ে সিটাকে এ ধরেছি আর ডিটাকে বি ধরেছি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি হচ্ছে। তাহলে আমরা সূত্রটা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে যেহেতু সিটাকে এ ধরেছি তাই সি স্কোয়ার হয়ে গেছে, মাইনাস দিয়ে ডিটাকে বি ধরেছি তাই ডি স্কোয়ার হয়ে গেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর পাশে যেমন দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ছিল ওটা বসিয়ে নিয়েছি, আবার রাফ করেছি, দেখো এখানে আবার সি স্কোয়ারটাকে এ ধরেছি আর ডি স্কোয়ারটাকে বি ধরেছি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তাহলে এটাও আবার সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে যেহেতু এখানে সি স্কোয়ারটাকে এ ধরেছিলাম তো সি স্কোয়ার লিখে ব্র্যাকেটের মধ্যে লিখে বাইরে স্কোয়ার দিলাম, তাহলে হয়ে গেল এ স্কোয়ার। আবার ডি স্কোয়ারটাকে আমরা এখানে বি ধরেছিলাম তো ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ার দিলাম, তাহলে হয়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমাদের সুবিধার জন্য দেখো সাইডে আমি লিখেও দিচ্ছি যে সি স্কোয়ার সমান সমান এ ধরি আর ডি স্কোয়ার সমান সমান বি ধরি। এবার দেখো সি এর মাথায় যে স্কোয়ারটা আছে বাইরে যে স্কোয়ার আছে ওটা গুণ করে দেবো, তো সি টু দি পাওয়ার 4 হয়ে গেল, মাইনাস দিয়ে ডি এর মাথায় যে স্কোয়ারটা আছে আর ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটা আছে ওটাও গুণ করে দেবো, তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। এবার দেখো 2 এর অঙ্কটা 1 মাইনাস 3x স্কোয়ার 1 প্লাস 3x স্কোয়ার 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, এটাকে আমরা সাইডে রাফ করে নেবো। আগে দেখো
ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার যেমন আছে লিখে নেবো, আর ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার যেমন আছে লিখে নেবো। তো এখানে দেখো ওয়ানটাকে আমরা কিন্তু এ ধরবো মনে মনে, আর থ্রি এক্স স্কোয়ারটাকে আমরা বি ধরবো। তাহলে এখানেও দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি আছে, এইটা আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য ওয়ান সমান সমান এ আর থ্রি এক্স স্কোয়ার সমান সমান বি বলে লিখে নিয়েছি। তাহলে ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি, আর ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এটাও সূত্রে পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে ওয়ানটাকে আমরা যেহেতু এ ধরেছি তাহলে ওয়ান লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো, মাইনাস দিয়ে থ্রি এক্স স্কোয়ারটাকে আমরা যেহেতু বি ধরেছি থ্রি এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখে স্কোয়ার দেবো। আর পাশে যেমন ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর ছিল ওটা বসিয়ে নেবো, আর এই প্রথম অংশটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে। তো এক একে এক হলো দেখো, আর থ্রি এক্স স্কোয়ারের যেহেতু স্কোয়ার আছে তো তিন তিরিককে নয়, আর এক্সের মাথায় যে দুইটার বাইরে যে দুইটা গুণ হয়ে গেল, তো নাইন এক্স ফোর হয়ে গেল। তাহলে ওয়ান মাইনাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ান প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর, এটাকে আবার রাফে লিখলাম। এবার এখানে দেখো ওয়ানটাকে আমরা এ ধরছি আর নাইন এক্স টু দি পাওয়ার ফোরটাকে আমরা বি ধরছি। তাহলে এখানে কি আছে প্রশ্নে? এ মাইনাস বি দেওয়া আছে আর এ প্লাস বি দেওয়া আছে, কারণ ওয়ান হচ্ছে এ আর নাইন এক্স টু দি পাওয়ার ফোরটা আমরা বি ধরছি। তাহলে আবার এই একই সূত্রে পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, আর যেহেতু এ প্লাস বি আর এ মাইনাস বিটা দেওয়া রয়েছে তাহলে আমরা করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দিয়ে যেটা আছে সেটা করব। তাহলে এ ধরেছি আমরা একটাকে, তাহলে এক লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখবো, মাইনাস যেমন আছে দেবো, আর বি ধরেছি আমরা নাইন এক্স টু দি পাওয়ার ফোরকে, তো নাইন এক্স টু দি পাওয়ার ফোর ব্র্যাকেটের মধ্যে লিখে স্কোয়ার দিলাম। তাহলে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এক একে এক মাইনাস দেবো, তো নয় নয় একাশি, আর এক্সের মাথায় যে ফোরটা আছে বাইরে যে দুইটা আছে গুণ হয়ে গেল, তো চার দুগুণে আট, তাহলে এক্স টু দি পাওয়ার এইট। তাহলে হলো ওয়ান মাইনাস একাশি এক্স টু দি পাওয়ার এইট, এটাই হলো উত্তর। এবার দেখো তিনের দাগের অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট। প্রথম দুটো অংশ আগে আমরা করব, তো তার জন্য আগে আমরা রাফে লিখে নেবো। তো যেমন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিলাম, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন আছে লিখে নিলাম। এবার আমরা এ স্কোয়ারটাকে এ ধরবো আর বি স্কোয়ারটাকে বি ধরবো, তাহলে এখানেও এ প্লাস বি আর এ মাইনাস বি আছে, তাহলে আবার সূত্রে পড়ে যাচ্ছে। আমি দেখো লিখে নিয়েছি এ স্কোয়ার সমান সমান এ আর বি স্কোয়ার সমান সমান বি, এটা আমরা মনে মনে ধরে নিয়েছি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা হচ্ছে সূত্রে পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিসের সূত্র? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে লিখব। আর এখানে আমরা দেখো এ স্কোয়ারটাকে এ ধরেছিলাম আর বি স্কোয়ারটাকে বি ধরেছিলাম, তো সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা শুধু এ কোনটাকে ধরেছিলাম, এ স্কোয়ারটাকে যেমন আছে বসালাম, নিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, তারপর আবার মাইনাস দিলাম, নিয়ে বি ধরেছিলাম বি স্কোয়ারটাকে, তো বি স্কোয়ারটাকে বসাবো কারণ এটা সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তো বি স্কোয়ারটাকে বসাবো কারণ বি স্কোয়ারটা হচ্ছে এখানে বি, নিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, নিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, নিয়ে পাশের দুটো যেমন আছে শুধু টুকে নেবো, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট। এবার দেখো পরের লাইনে আমরা এটাকে গুণ করে বসাবো, তো এ যেমন আছে বসাবো, আর এর মাথায় যে দুইটা আছে আর ব্র্যাকেটের বাইরে যে দুইটা আছে ওটা গুণ করলে কত হয়? দুই দুগুণে চার, তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস দিয়ে বি এর মাথায় যে দুইটা আর ব্র্যাকেটের বাইরে যে দুইটা গুণ করলে হচ্ছে দুই দুগুণে চার, তো বি টু দি পাওয়ার ফোর, তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর, আবার এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর, আর এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট। এইবার দেখো পাশে আবার আমরা প্রথম দুটোকে করব, তো রাফে আবার যেমন আছে প্রথম দুটোকে লিখবো, এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর। এখানে আবার দেখো এ টু দি পাওয়ার ফোরকে আমরা এ ধরছি আর বি টু দি পাওয়ার ফোরকে আমরা বি ধরছি, তো ওই জন্য লিখলাম এ ফোর সমান সমান এ আর বি টু দি পাওয়ার ফোর সমান সমান বি। তাহলে এখানেও দেখো সেই একই সূত্রে পড়ছি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা কী হিসেবে লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে লিখবো। আর এখানে এ ধরেছিলাম, এ টু দি পাওয়ার ফোরকে আমরা এ ধরেছি, মানে মনে মনে কল্পনা করে নিয়েছি যে এ টু দি পাওয়ার ফোর হলো এ। তাহলে আমরা সূত্রটা কোনটা লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লিখবো। তো প্রথমে বসাবো এ টু দি পাওয়ার ফোর, নিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো, তাহলে হলো এ স্কোয়ার, আবার মাইনাস দেবো, নিয়ে বি টু দি পাওয়ার ফোরটাকে ব্র্যাকেটের মধ্যে লিখবো, নিয়ে আবার ব্র্যাকেটের বাইরে লিখবো স্কোয়ার, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে সাইডে যে শুধু একটা পড়ে আছে এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট এটাকে বসিয়ে নেবো। নিয়ে আবার পরের লাইনে দেখো এর মাথায় যে ফোরটা আছে আর যে দুইটা আছে গুণ করে বসাবো, চার দুগুণে আট, তো এ টু দি পাওয়ার এইট হলো, মাইনাস দিয়ে বি এর মাথায় যে ফোরটা আছে আর দুইটা আছে গুণ করে বসাবো, বি টু দি পাওয়ার এইট, চার দুগুণে আট হলো, তাহলে এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট।
আর a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, এটাকে আমরা আবার রাফে লিখব। লিখে এখানে আবার দেখো a টু দি পাওয়ার 8কে আমরা a ধরছি আর b টু দি পাওয়ার 8কে আমরা b ধরছি। তাহলে লিখে নেব যে a টু দি পাওয়ার 8 সমান সমান a আর b টু দি পাওয়ার 8 সমান সমান b। তাহলে আবার একই সূত্রে পড়ছি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে কিসের সূত্র? না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কারণ আমরা এখানে a টু দি পাওয়ার 8কে a ধরেছি আর b টু দি পাওয়ার 8কে b ধরেছি। তাহলে একই সূত্রে আবার হচ্ছে। তাহলে এবার আমরা করব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হিসেবে করব। তো এখানে আমরা a টু দি পাওয়ার 8টাকে আগে বসিয়ে নেব, কারণ এটাকে আমরা a ধরেছি। তো a টু দি পাওয়ার 8 লিখে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার দেবো, দিয়ে মাইনাস দিয়ে b টু দি পাওয়ার 8টাকে লিখব, লিখে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে হচ্ছে স্কোয়ার দেবো। এবার দেখো পরের লাইনে a লিখে মাথার 8টার 2টা যোগ গুণ করলে কত? 8 দুগুণে 16, তাহলে a টু দি পাওয়ার 16 মাইনাস দিয়ে b লিখে b এর মাথার 8টা 2টা গুণ করলে কত? 8 দুগুণে 16, তাহলে a টু দি পাওয়ার 16 মাইনাস দিয়ে b টু দি পাওয়ার 16। এটাই হয়ে গেল উত্তর, কারণ এটা গুণের সম্পর্কে আছে, তো মাথারগুলো গুণ হয়ে গেল। 8 আর 2 গুণ করলে হচ্ছে 16, তাহলে a টু দি পাওয়ার 16 মাইনাস দিয়ে b টু দি পাওয়ার 16, এটাই হয়ে গেল উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।